শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে আগামী 20 মে পর্যন্ত। পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যেমন আছে আত্মবিশ্বাস, তেমনি খাতার সঠিক মূল্যায়ন চান অভিভাবকরা। সরকারের কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রথম পরীক্ষায় ঢাকা বোর্ডে নকলের কোনো অভিযোগ পাওয়া যায়নি। মাহি হাসানের রিপোর্টে জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। যানজট সহ বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রগুলোতে এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতি। দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে প্রথম পাবলিক পরীক্ষার হলে প্রবেশ। অনেকের চোখে মুখে আত্মবিশ্বাস, আবার কারো মাঝে ছিল কিছুটা শঙ্কা। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। তাদের একটাই প্রত্যাশা, সন্তানদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হোক। যেহেতু প্রথম পরীক্ষা একটু হাতে সময় রেখে আসাটাই আমি মনে করি সব গার্জিয়ানদের অভিভাবকদের উচিত। তারপরেও রাস্তায় প্রথম দিন একটু প্রতিবন্ধকতা থাকবে। এদের তো যে যেভাবে লিখবে সেভাবে নাম্বারিংটা হওয়া উচিত, এটা হলেই ভালো হবে। ছেলে মেয়েদেরকে ভয় দেখানোর জন্য খুব টাফ প্রশ্ন করা উচিত নয়। আর খাতা যেন নর্মাল দেখা হয়, এরকম না যে 1 মার্কের জন্য কেউ হয়তো 80+ পেলো না, 80 পেলো না, ওই একটা মার্ক যেন সরকার কনসিডার করে, এটা আমার সরকারের কাছে বিশেষ অনুরোধ। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন, প্রশ্ন কঠিন করা হবে এমন নানা গুজব শোনা গেলেও তুলনামূলক সহজ ছিল প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। আমার একটা দাবি হচ্ছে যেন শিক্ষার যথাযথ মূল্যায়ন হয়, হাতের লেখার উপর যেন মার্ক না হয়। এটার জন্য আমার মন্ত্রীর কাছে একটা দাবি, শিক্ষকদের যেন তিনি এই নির্দেশনাটা দিয়ে দেন। প্রশ্ন মোটামুটি ইজি ছিল, অনেক হার্ড ছিল না, স্ট্যান্ডার্ড কোশ্চেন। মোটামুটি সবাই ভালো মতো পরীক্ষা দিতে পারছি। এমসিকিউ মোটামুটি তুলনামূলকভাবে সোজাই আসছিল। বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। এরকম ফেসবুকে বিনোদন করেছে অনেক কঠিন হবে, ওরকম কিছুই না, ভয় হুদাই দেখাইছে। আমরা হুদাই ভয় পাইছি, আমরা অমুক করে যেতে ভয়ে। আমরা তো যখন নাকি এক্সাম হলের আগে ঢুকবো, ঢোকার আগে আমাদের প্যানিক কাকে বলে পুরো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কিন্তু যখন নাকি এমসিকিউর কোশ্চেনটা দেখলাম তখন মনে হলো না অতটাও হার্ড না, ডিসেন্ট একটা কোশ্চেন ছিল। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,344 শিক্ষার্থী। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।